রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শান্তিপুর শহর এবং ব্লক মিলে দুই জায়গাতেই শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। শান্তিপুর শহরের 20 নম্বর ওয়ার্ড এবং ব্লকের আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। অপরদিকে শান্তিপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের রঘুনাথ মন্দিরে আয়োজিত হলো আমার পাড়া আমার সমাধান। দুয়ারে সরকারের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রশাসনের হাত ধরে রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। 2 আগস্ট থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান। আগামী 3 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট 16 রকমের পরিষেবা। নিকাশি, পথবাতি, শৌচালয়, আইসিডিএস কেন্দ্রের উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, পুকুর খনন, ঘাট বাঁধানো, বর্জ্য নোংরা ফেলার জায়গার ব্যবস্থা, খোলা জায়গায় জনতার সুবিধা, বেঞ্চ শেড নির্মাণ, বাজারে স্টল সংস্কার, সাংস্কৃতিক উদ্যোগ বৃদ্ধি করতে ছোট মঞ্চ, পতাকা উত্তোলনের বন্দোবস্ত, গণপরিবহন, বাস স্টপে শেডের ব্যবস্থা, সবুজায়ন, বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার সহ ইত্যাদি। সরকারি সূত্রে খবর, পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে, গ্রামে বা শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইনের মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন। যেহেতু রাজ্যে প্রায় 80,000-এর বেশি বুথ রয়েছে, তাই 27,000 ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আমার পাড়া আমার সমাধান প্রকল্প 60 দিন ধরে চলবে এই ক্যাম্প। 30 দিন ধরে চলবে প্রকল্পের মূল্যায়ন, আর এই 90 দিনের পরে হবে প্রকল্পের বাস্তবায়ন। প্রশাসনিক সূত্রে খবর, একদিকে দুয়ারে সরকার, আরেকদিকে পাড়ায় সমাধান, সব মিলিয়ে সাধারণ মানুষের সমস্যা যাতে অতি দ্রুত সমাধান করা যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্প যেন প্রতিটি মানুষ পেতে পারে, তারই কারণে দুয়ারে সরকার তার সঙ্গে সঙ্গে আমার পাড়া আমার সমাধান প্রকল্প আজ থেকে শুরু করা হলো একসঙ্গে। ব্লক তথা শহর সব মিলিয়ে সমস্ত জায়গাতে সাধারণ মানুষের কাছে পৌঁছবে সরকার। তাদের অভাব অভিযোগ শুনে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন অতি দ্রুত করা যাবে বলে আশাবাদী তারা। ভোটার কার্ড সহ তারা প্রথমে নাম লিপিবদ্ধ করে নিজেদের সমস্যার কথা এক আলোচনা সভায় সরকারি আধিকারিকদের উপস্থিতিতে লিপিবদ্ধ করা হয়েছে, যা গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা থাকছে। হ্যাঁ, কি কি সমস্যা নিয়ে? আমাদের সমস্যা হচ্ছে আমাদের পঞ্চায়েত থেকে যে রাস্তাটা করে দেওয়া হয়েছে সেই রাস্তাটা নিচু হয়ে গেছে আমাদের ওখানে। সেই কারণে ওখানে প্রচুর জল জমে থাকে। আমাদের ছেলে মেয়ে আমরা ওখানে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা। তো রাস্তাটা যদি অঞ্চলের রাস্তাটা একটু ঠিক করে দেওয়া হয়। আর আমাদের পুরো পাড়াতে কোনো লাইট নেই, অন্ধকার, পুরো অন্ধকার। ছেলে মেয়ে টিউশন করে বাড়িতে যাওয়ার সময় আমাদের খুব অসুবিধা। সেটা পঞ্চায়েতের আগে জানিয়েছিলেন? এর আগে সেইভাবে আমরা জানানো হয়তো বলেছিলাম, কিন্তু এরকম ছোট ছোট কাজের জন্য সেগুলো হয়। কি বলবেন এই যে ছোট ছোট কাজের এখন আমাদের এই কাজগুলো যদি পঞ্চায়েতে করে দেয় তাহলে আমরা আমাদের খুব উপকার। আমরা দিদির কাছে এই মুখ্যমন্ত্রী এরকম একটা উদ্যোগ নিয়েছেন, কি বলবেন? এই উদ্যোগের জন্য আমরা দিদিকে অনেক ধন্যবাদ। যারা মহিলারা এসেছেন তারা এই দুটো দাবি নিয়ে এসেছেন না? হ্যাঁ, আমাদের এই দুটো দাবি। কি মনে হচ্ছে এই নামটা রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ, করেছি। কিভাবে নাম ঢোকালেন? ভোটার কার্ড দেখিয়ে আর ফোন নাম্বার দিয়ে নাম। আর যে সভা হবে সেই সভায় আলোচনা করবেন নাকি? হ্যাঁ। আর এমনি লিখিতভাবে কি জমা দিতে হবে বললো? লিখিতভাবে না, আমি এখন